বাইরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও আজকে প্রচুর মাছ ধরা হবে। পুকুরের পানি আটকে রাখা হয়েছিল, তো এখন এই পাইপ খোলা হইব। এই পাইপ খুলে এদিক দিয়ে বাইর পাতা হইব, পুকুর থেকে মাছ বের হবে। 20 মিনিটে কি পরিমাণ মাছ ধরা হয় দেখেন আপনারা। ছোট্ট কাকু রেডি হইতেছে নামার জন্য। মাছ ধরার ব্যবস্থা করা হইতেছে, মাছ ধরা হবে। কি মাছ? হলছে মাছ, ডিমে ভরা সাইডে দিন যাওয়া যায়। ভুল করে তো ছোট একটা ভুল করেছো, আগে 5টা সাইড লোনের দরকার আছে, ক্লিয়ার হইলো ময়লা দিয়ে দাম লাগবে। এটা দেওয়া দেওয়ান লাগবো, দেওয়া দেওয়া দিলে মাছ লাভ দিয়ে জালে মানে করবো আর কি। দেওয়া ফুডি ফুডি কি ব্যাপার, মাছ আজকে এখন আইতেছে না? আইছে হগলে তো লাভ দিছে। একটু নীরব হইলে এদিক দিয়ে দিনে ঘুম ঘুম করতেছে। তার কিছু সময়ের ভিতরে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই একটু নীরব হইব, মাছ এদিক দেয়া পুকুর থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করব, আর আমাদের বাইরে দেয়া আটকা পড়ব। তারপরে জুমন দরবাম দই যাই যে একটা মাছও লাভ দিল না এখনো। আজকে কি আমরা হতাশ হবো? কি লাভ দিছি না বিচ্ছে গেছে? লাভ দিছে। আচ্ছা তো বইয়া পড়ে না, চুপ করে। তারা কেন আইছে? যা, তোরা কি কেউ আটকে রাখছে? যা যা যা। এই যে আরেকজন এটা থেকে দিকে জীবন একটা মাছ দিক খেলছে। দুইটা দেখছি, আগেও খেলছি। এই যে কোনটা বাদ দিলি খায়াল না দিলে একদম অনেক চিন্তা ভাবনা করে তারপরে তারা যাইতেছে। তো ফাইনালি আমরা একটা মাছ পেয়ে গেছি, একটা পুঁটি মাছ পাইছি। এটা লাফ দিয়ে উপরে বসছে। এই যে কই ধর এটা রে। আমাদের ছোট যে একটা বাইর আছেন চ্যাং বাইর, এই বাইরটারে এই জায়গায় পাতলাম। এই কালবাটের নিচে যদি মাছ আয়ে তাহলে ভিতরে ঢুকবো।
কোনতে এই যে জালের নিচে চলে এদিক থেকে মাছ আইতেছে তাহলে ভাই তাহলে যাই মারি নো জীবন আই যাই গিয়া একটা ধুম বৃষ্টি নামবো পরে মাছ ঢুকবো আয়া বাইরের ভিতরে তো মাছ ঢুকতে আছে কিন্তু লাভ দিতেছে না পরে লাভও দিব যা কই গেলে লাভ দিবেছে না বেশি সুযোগ পাইতেছে না লাভ দেওয়ার এগুলো তো আয় একবারে বাইরে ভিতরে ফাইবের মুখে যে বাইরটা ভাত হয়েছে মাছ আয় বাইরের ভিতরে ঢুকে আয় বাইরে ভিতরে শিশির আমরা বাইর পাচ্ছি দেখছস না দেখবো না। পুকুর থেকে পানি কমাইতেছি পাইপের মুখে বাইর পাইতে রাখছি তা আমরা আশা করতেছি প্রচুর মাছ ঢুকবে যদি বৃষ্টি হয় তো ভাবছিলাম বৃষ্টি হইব এখন তো দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টি না হইলে একবার রোদ দিতে হলুক পল্লব কোনটা গাছ এইটাই A few moments later. ঢুকতেছে নাকি মাছ ছোট কো কবে বৃষ্টি নামলে ঢুকলো এদিক দিয়ে পুঁটি মাছ লাফালাফি করতে এই যে এই মিন্না না 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 মিন্ডু দিস না না কাঁচা মাছ খেয়ে সমস্যা মাছ কোনটা থেকে আয় বুঝাইতে সিলভার মাছ মরে গেছে সত্য ভালো আছে আন এদিকে আন কর করে বাজা ঠিক আছে গন্ধ আছে তো নষ্ট হয়ে গেছে এই দিক দেব না আস্তে 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 না বুঝছে দূরে দূরে এইটা দে আমরা ওটা খাইছি ছোট্টু কাকু যে ফলটন দিয়ে ধান ভাঙ্গাইছি তারপরে যে ধান ডাইকা দইছে আর খুললে দেখতে পারছে না বৃষ্টির কারণে ধানের বান কি অবস্থা কি জানি উঠছে সারা হ্যাঁ ভালো দেবো আমার এটা মানে তাম্মা দেখ কিছুক্ষণ আগে রোদ্রের দেখা মিলছিল এখন অবস্থা দেখি ছোট্ট কাকু ভাবছি যে ধান বাড়িতে নিব এখন তো বাড়িতে নেওয়ার ভাও নাই যে কোনো সময় আমি করতে পারি বৃষ্টি কয় ফেলা হয়েছে মোট এনু কয় ফেলা এনু হলো 11টা 40 40 24 আবার 40 80 40, 90 92 আর হলো 40 দোকানে 80 আর হলো 24 80 আর 24 160 104 আর এনো 10 12 12 12 বার হয়েছে 110 116 116 116 পাইলা হয়েছে আউজা আউজা এটা না আউজা আই তো না এক সেনা উত্তর বাজার সাহেব নামতে হবে জীবন কে
গরু রাখতাছ গরু যেমন গরু চাইরা গরু পাহারাইতাছে। তো দর্শক বন্ধুরা আমরা যে বাইর পাচ্ছিলাম বাইর কিন্তু আর তোলা হয়েছে না। বৃষ্টি হইলে মাছ বাঁচলো। বৃষ্টি তবে রাত্রে রাত্রে যদি বৃষ্টি নাও হয় তো মাছ ঢুকবো সম্ভাবনা আছে। তো এখন আমরা বাইরের কি অবস্থা একটু দেখতে আই। পানি তো অনেকটা কমে গেছে। বাইরের ভিতরে সাপ এই যে মাছ তো সব খেয়াল বইটার বাইরে না করলে সারা রাইতে। হ্যাঁ তো সারাদিনে বাইরের ভিতরে এই একটা মাছ পাইলাম আর কাঁকড়া লাডি মাছ। লাডি মাছটা অবশ্য বড়, দুই একটা পুঁটি মাছ আছে আর বাকি মানে সাপে খেয়ে আছে। এটার ভিতরে রেখে দিই নাকি কি করতাম এটা? তো বাইরে আবারও আমরা পাইতে রাখলাম। রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে মাছ ঢোকার সম্ভাবনা আছে। পুকুরের পানি কমে গেছে, স্রোত কমে গেছে। হ্যাঁ শেষ হ্যাঁ যাই গিয়া আগামীকালকে সকালে তোলা হবে। আমরা হতাশ হয়ে গেলাম। তো গত দু একটা ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম গতা ব্যাং, আর এইটা হইলো কুনি ব্যাং, মানে ঘরের কোণে বসে থাকে এটার জন্য এটাকে বলা হয় কুনি ব্যাং। ঝড় বৃষ্টি কমলো, আমরা এখন বেরিয়ে পড়ছি বাইরে দেখার জন্য। কি মনে হয় পড়লো মাছ ঢুকছে মনে হয়? ঢুকছে মনে হয়। ধুমা এত বৃষ্টি হয়েছে। পুকুরের ফাইবার মাথা তার ফাটা আছে। রাত্রে আমরা দেখছি, তুই তো জানিস না, না একটা লাঠি মাছ আছে। এই বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিতে তিনটা লাভ দিয়ে পড়ছে না। একটা আগের থেকে আসিন না না হেডি তো রাত্রে আসিনি না, পরে দেখলাম সরে গেল সাইডের মাটিটি। বাহ বয় আছে চ্যাপটা মেরে আচ্ছা পুরা সাপ যাও নাই লাগলে আগের সপ্তাহে না আগের ডাল চিকন আছে, রাত্রে একটা ঢুকছি। ছোট তুই জানিস কেমনে? আমি না জানলাম আমি কই তারি এটা, কারণ আমি দেখে গেছি বিকালে হ্যাঁ কত বড় লাজ রাজুনে এটা কি মারবে না সেটা লাঠি মাছটা খেয়ালছে না? না রইছে পেট বড় করে যাচ্ছে সরো সরো এই কামড় দিব। তুই আমার তো ভাল পারতাস কে রে? ও আমি মুসি সাপটা ফেলে তুই যদি এমন হি হি করস বাইরে হিসেবে কি বলে? এই 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 লাগতো মানে দেখালে কি কামড়ে মুক্তি দিয়ে যাচ্ছে সাইডে দেন দে দুবার হেন তো সারা লাগতো না এনে সাইডে দে। লাগবো কেন লাগবো বাচ্চা আছে দাদা মস্ত না। কুকুরটা কত দিন হয় তুই দেখাও দে লাগে তো দর্শক বন্ধুরা এখন আমরা যাইতেছি নদীর পাড়ে। মিন্টুকে ফোন দিয়ে কইছে নদীতে নাকি ডল পড়ছে, এই যে খাল পাড়ের জায়গাটা।
যাতে কেউ ছিপ জাল না ফলাইতে পারে আমরা দেখে রাখতাম। হ্যাঁ, আমরা এনে জাল ফিট করতাম। হ্যাঁ ডল পড়ছি তো। আমরা তো শীত জ্বালাচ্ছি। তো এখন আমরা এটা যা দিই কি অবস্থা। আমরা যাবেন যে সকালে শীত কি দেখলাম অনেকেরই। চল আসি তোরা, হ্যাঁ কম আছে নাকি? দেখছে না দেখছে না। ওই এই সামনে কিরা ডাল ডাল এটা গায়ের মধ্যে এটা গাছ বলতো না। যা যা এদিকে যা। তো এই যে আমরা এখানে একটা খুঁড়া মাইরা দখল করে গেলাম জায়গাটা। যদি ওই নদীর পাড়টা আমাদের আন্ডারই, আমাদের বাড়ির সামনে, আমাদের গ্রামের সামনে। এনে কেউ আইতো না অবশ্য, তবুও যে গায়ে পরে আমরা একটু মানে কনফার্ম করে গেলাম জায়গাটা। সতর্ক করে দিলাম। আর দেখি যে আমরা জাল খাবো। জায়গা দখল করেছি তো খুঁটি মাইরা। তো কুচি উড়ে হারা যেতে বাসে রে উগা কুচি। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।